নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি খুবই ঘরোয়াভাবে একটা সোয়াবিনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ। আসুন তবে দেখে নেওয়া যাক এই সয়াবিনটা আমি কিভাবে বানাই। এখানে আমি 250 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। এবার সোয়াবিনটাকে গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। সোয়াবিনটাকে এমনভাবে ভিজাতে হবে যেন সোয়াবিনগুলো গরম জলের মধ্যে এভাবে ডুবে থাকে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঠান্ডা জলেও এটাকে ভিজিয়ে নিতে পারেন। আর আরও তাড়াতাড়ি করার জন্য আপনারা এটাকে গরম জলে সেদ্ধও করে নিতে পারেন। তবে আমি এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি আর মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে মশলাটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কুচিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হাই হিটে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হাই হিটে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা দিয়ে 1-1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ খানিকক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর টমেটোটা দেখুন গলে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা মেশানো হয়ে যাবার পর যে সোয়াবিনগুলো গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ছেঁকে নিংড়ে তুলে নিয়ে সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। 3-4 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে সোয়াবিনটাকে কষিয়ে নিয়েছি।
এতে করে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে গেছে। আর দেখুন সয়াবিন থেকে সামান্য হালকা হালকা জলও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। আরও 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে সয়াবিনটা আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তারপর নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর রান্নাটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে 1 চামচ নিয়ে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনেপাতার গুঁড়ো। তারপর আবারও একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা এখন সার্ভ করার জন্য রেডি। তাহলে এইভাবে সোয়াবিনের তরকারি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই সার্ভ করে দিতে পারবেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।